ভগবান শ্রীকৃষ্ণ আর মদন একসঙ্গে মদনে মাতলেন আর মনে মনে ভাবছেন মদনকে পরাজিত করার জন্য এই মুহূর্তে আমার বৃন্দাবনের ব্রজগোপীদের প্রয়োজন, তাই ব্রজগোপীদের ডাকবেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছেন ব্রজগোপীদের যদি ডাকি এটা তো কামনা বাসনার লীলা হয়ে যাবে, তাই সেই লীলার সাক্ষী করার জন্য তিনি একজনকে সর্বপ্রথম স্মরণ করলেন। কে না, মা যোগমায়াকে। মা যোগমায়াকে স্মরণ করলেন ভগবান। কেন না, কামনা বাসনার লীলা যাতে না হয় তাই জন্য মাকে স্মরণ করলেন। কেমন ভাবে? হে যোগমায়া প্রণাম তোমায় আমি করি, হে যোগমায়া প্রণাম তোমায় আমি করি, হে যোগমায়া প্রণাম তোমায় আমি করি, হে যোগমায়া প্রণাম তোমায় আমি করি। ভগবান তারাতি তারাতি শরদ ফুল্লমল্লিকা শরদ ফুল্লমল্লিকা বৃক্ষরন্ত মনচক্রে বৃক্ষরন্ত মনচক্রে যোগমায়া মুপাসিতা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকে মা যোগমায়াকে স্মরণ করি। ভগবান মনে মনে ভাবছেন বৃন্দাবনের ব্রজগোপীদের এই স্থানে এই মুহূর্তে ডাকতে হবে। তবে ডাকার জন্য কি করতে হবে না, একটা জিনিস চাই, সেটা হলো মুরলী। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজকে ওই বৃন্দাবনের মাঝে সর্বপ্রথম একটি বাড়ি বাজালেন, সেই মুরলী। তাই কেমন ভাবে বাজালেন? কিবা মুরলী কোগা পঞ্চমতান, দেখো বাঁশি বাজে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। যমুনা পুলিনে পঞ্চমতনে বাঁশি বাজে বাজে, তাই বাঁশি বাজে রে বাঁশি বাজে রে মুরলী গগন পঞ্চমতানে রে। যেই না বৃন্দাবনে বাঁশি বাজলো সঙ্গে সঙ্গে কি হলো? আহা কুলবতী, কুলবতী ও কিবা কুলবতী, কুলবতী আহা কুলবতী চিত চরণী রে কুলধ্বনি, চিত্ত চলরি রে কুলবতী চিত্ত চলরি রে কুলবতী চিত্ত চলরি রে আরে আরে তাই যেই না ভগবান বাঁশি বাজালেন সঙ্গে সঙ্গে বৃন্দাবনের সকলে দেহ মন প্রাণ ওই গোবিন্দ চরণে সঁপে দিলেন। মায়েরা, যেই না বৃন্দাবনের সকল ব্রজগোপী ভগবানের ওই কুলনাশা বাঁশি শুনে তাদের মন প্রাণ গোবিন্দ চরণে সঁপে দিয়েছেন, সকলের অবস্থাটা কেমন না, যে যেমন অবস্থায় ছিল সে তেমন অবস্থায় আজকে চলেছে ভগবানের দর্শনে, মানে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তাই সকল ব্রজগোপীরা একই সঙ্গে চলেছে। আবার কোনো কোনো গোপী এক কর্ণে কুণ্ডল পড়েছেন, আর এক কর্ণে পড়তে ভুলে গেছেন, এমন সাজে সেজেছেন, এমন সাজে চলেছেন ভগবানের কাছে। কোনো কোনো ব্রজগোপী এক নয়নে কাজল পড়েছেন, আর এক কর্ণে আর এক নয়নে পড়তে ভুলে গেছেন। এইভাবে চলেছেন ব্রজগোপীদের কাছে। আর ভাবটি কেমন? ভাবটি কেমন জানো? বিছুরি গেহ নিজ দেহ, বিছুরি গে
শ্রীকৃষ্ণ যেই না বাঁশি বেজেছে, হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই না বাঁশি বেজেছে, এক ব্রজগোপী স্বামীর পাশে শয়নে ছিল। যারা যারা রাসলীলা শোনো প্রত্যেক বছর, অর্থাৎ শুনছো, এই জিনিসটা অন্তত একটু মন দিয়ে শোনো। রাসলীলার আসল বিষয় এইটুকু। আজকে বৃন্দাবনের ব্রজগোপী, এক ব্রজগোপী স্বামীর পাশে শয়নে ছিল। মন দিয়ে শোনো মা, স্বামীর পাশে শয়নে ছিল, ওদিকে বাঁশি বেজেছে বৃন্দাবনে। আর ওই ব্রজগোপী তাড়াতাড়ি করে উঠে যেই না গোবিন্দের কাছে যেতে যাবে, তার ওই গৃহস্বামী বাধা দিয়েছে। দাঁড়া গোপী, দাঁড়া গোপী, বলি এত রাত্রিতে এমন সেজে গুজে যেই না বাঁশি বাজলো, তুই চললি কোথায়? সঙ্গে সঙ্গে সেই ব্রজগোপী বলে, স্বামী আমি যাচ্ছি সেই জগৎপতির কাছে। বলে জগৎপতি? হ্যাঁ, শাদি কিয়ে হাম আর পতি হুয়ে শাম, তোকে বিয়ে করলাম আমি, আর স্বামী হলো কিনা, পতি হলো কিনা ওই জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নন্দের বেটা কেলোছড়া। আজকে দেখবো তুই কেমন করে যাস কৃষ্ণের কাছে। এই বলে সেই ব্রজগোপীকে টানতে 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 ঘরে নিয়ে এসে ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে বাইরে একটা মোটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে ব্রজগোপী কেমন ভাবে যাবে দেখবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লক্ষ্য করুন, এই পৃথিবীতে আমরা মানুষ হয়ে এসেছি, যেদিন বাঁশি বাজবে মা, সেদিন কিন্তু আমাদের সকলকেই চলে যেতে হবে। কি সেদিন যে যেমন অবস্থায় থাকি না কেন, কত সাজ এই দেহের মধ্যে, কত নতুন নতুন শাড়ি, কত নতুন নতুন গয়না, কত নতুন নতুন সাজ, কিন্তু যেদিন ভগবানের বাঁশি বাজবে শেষের দিনে, সেদিন কিন্তু আর কারোর জন্য অপেক্ষা করা যাবে না। যাবে কি? কে স্বামী, কে সন্তান, কে ছেলে, কারোর জন্য অপেক্ষা করা যাবে না। যেদিন বাঁশি বাজবে সেদিন যে যেমন অবস্থায় থাকবো, আমাদের সেদিন সেই তেমন অবস্থায় চলে যেতে হবে। আজকে বৃন্দাবনের সেই ব্রজগোপী কোনো কথা শুনলো না তার স্বামী, ঘরের মধ্যে দরজাটা বন্ধ করে দিল বাইরে থেকে, আর বাইরে থেকে শিকলটা তুলে দিয়ে ওই বাইরে একটা মোটা লাঠি নিয়ে অপেক্ষা করছে। আজকে দেখবো কেমন করে ব্রজগোপী যায়। আর এদিকে সেই ব্রজগোপী ওই ঘরের মধ্যে ভগবানের চরণে পাঞ্ছা জানাচ্ছে, দয়াময় আমি জানি সারা জীবন ধরে তোমার চরণে কত অঞ্জলি দিয়েছি, তোমাকে কত ভালোবেসেছি শুধু এই দিনটার জন্য। তোমাকে যে এত ভালোবাসা, তোমার জন্য যে এত ত্যাগ শুধু এই রাসলীলার জন্য। আর আমার কি যাওয়া হবে না দয়াময়? দয়াময় আমি জানি, কেউ না জানুক আমি জানি, তুমি যদি চাও তুমি তো আমায় নিয়ে যেতে পারো, নিয়ে যেতে পারো। তুমি তো আমায় নিয়ে যেতে পারো, তুমি দেখা দাও, তুমি দেখা দাও, দেখা দাও। হে গোপীনা, যদি তুমি ভগবান, তুমি ভক্তি বলো তবে কেন খোদা ও হে দয়াময়, তবে কেন খোদা? যদি তুমি ভগবান, যদি তুমি
ভগবান ভক্তি তবে কেন দুঃখ দাও দয়াময় তবে কেন দুঃখ দাও যদি তুমি তবে কেন দুঃখ দাও ওহে ভগবান তবে কেন দুঃখ দাও তুমি যে জীবন তুমি যে মরণ তুমি যে জীবন জীবন ওহে দয়াময় তুমি যে জীবন জীবন দেখা দাও দেখা দেখা তুমি একবার দেখা দেখা দাও বলতে বলতে দেহ ত্যাগ করলো সেই ব্রজগোপী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেহটা পড়ে রইল এই গৃহস্বামীর গৃহেতে আর প্রাণটা চলে গেল গোবিন্দ চরণে। আমরা রাসলীলা শুনি, রাসলীলা শুনতে বসি, রাসলীলা ভাবি বড় আনন্দের লীলা, কিন্তু মায়েরা রাসলীলার অর্থ কি? রয়াকারে দন্তেশ্বর রাস, রয়াকারে তালবস্বর রাস, রয়াকারে মধ্যাহ্নস্বর রাস। রয়াকারে তালবস্বর রাস মানে কি? রয়াকারে তালবস্বর রাস মানে রাশি রাশি। রয়াকার মধ্যাহ্নস্বর রাস মানে কি? রয়াকার মধ্যাহ্নস্বর রাস মানে ঘোড়ার লাগাম। আর আজকে যে রাস আমরা শুনছি এটা হচ্ছে রয়াকারে দন্তেশ্বর রাস। এই রাসের মানে কি? জীব আত্মার সঙ্গে পরম আত্মার মিলনই হলো রাস। ওই যে বৃন্দাবনের ব্রজগোপী গেল, কেমন করে গেল? দেহটা পড়ে রইল ঘরেতে আর প্রাণটা চলে গেল গোবিন্দ চরণে। এটাই হলো রাস। আর আমাদের জীবনে এই রাস একদিন না একদিন সবার জীবনে আসে। তাই ব্রজগোপী গেল, কেমন ভাবে গেল? দেহটা পড়ে রইল, স্বামী অপেক্ষা করছে লাঠি নিয়ে, কখনো যাবে গোবিন্দ চরণে, আমি তাকে আটকাবো। আর প্রাণটা তারা আগেই পৌঁছে গেল ওই গোবিন্দ চরণে। এটাই রাস। তাই গোপী গেল, কেমন ভাবে গেল? গোপী ঘরে ছাড়িল, কেমন ভাবে গেল? ঘরে ছাড়িল, দেহ ছাড়িল, ঘরে ছাড়িল, দেহ ছাড়িল, হা গোবিন্দ তোমার হলামে বলে আজ তুমি গোবিন্দ আমার হলে,
মঞ্জিত এক গোপীর বাহে রঞ্জিত মঞ্জুর এক বাহে রঞ্জিত মঞ্জিত এক গোপীর বাহে রঞ্জিত মঞ্জুর এক গোপীর এক মায়েরা বাহে রঞ্জিত মঞ্জির এক মানে একটা হাতে চুড়ি পড়েছে আর একটা হাতে পড়তে ভুলে গেছে, আবার এক কর্ণে কুণ্ডল পড়েছে আর এক কর্ণে পড়তে ভুলে গিয়েছে। কেমন ভাবে যাচ্ছে? আবার আবার কুণ্ডল দোলনি রে তাই গৌর হরিব দোলনি রে এক কুণ্ডল দোলনি রে এক কুণ্ডল দোলনি রে আমার এক কুণ্ডল দোলনি রে আরে 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 আরে। তাই এমন ভাবে যেতে যেতে সকল ব্রজগোপী মিলিত হলো ওই গোবিন্দ চরণে। কেমন ভাবে? ততহি বেলি সখিনী মেলি সখিনী মেলি কেহু কাহুকে পত না হেরি কেউ কাউকে পত না হেরি ওই ছন মিলল গোকুল চন্দা গোকুলে চন্দ গোবিন্দ দাস বলরি রে আমার গোবিন্দ দাস বলনি রে। তাই এমন ভাবে চলেছে আজকে বৃন্দাবনের সকল ব্রজ গোপী। এদিকে সকল ব্রজগোপী গোবিন্দের কাছে গিয়ে মিলিত হলো। যখন মিলিত হলো মা, এদিকে সকলে মিলে যখন গেল, একজন বসে আছে চুপচাপ মনের দুঃখে। সে কি না, সে হলো অষ্টসখী শিরোমণি রাধা রানী। সকলে ভালো ভালো সেজে ওই গোবিন্দের কাছে যাচ্ছে, আর এদিকে রাধা রানী মনে মনে ভাবছে আমার বুঝি সেজে গুজে আর যাওয়া হবে না। তাই ললিতাকে ডেকে বলছে, ললিতা বলছে, ও ললিতা, তোরা কত কত সেজে যাচ্ছিস আমার গোবিন্দের সঙ্গে মিলিত হওয়ার জন্য। তা বলি আমার কি সাজ হবে না রে সখী? তা ললিতা বলছে, ও রাধে, আজকে আমরা নিজে নিজে সেজেছি, আজ তোকে আর আমরা কেউ সাজাতে পারবো না। আজকে তুই নিজের সাজটা নিজে সেজে নে। এই বলে রাধা রানী আমার আজকে নিজে নিজে সাজতে বসেছে ওই বৃন্দাবনের মাঝে। কেমন ভাবে সাজছে? আহা সাজে রে সাজে আমার বিনোদিনী